এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের আমরা দেখে বলি ওর আর কোনো আশা নেই। আমরা মানুষ, আমরা অতীত দেখি, আল্লাহ দেখেন শেষ মুহূর্ত। আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো যেখানে একজন মানুষ সারা জীবন প্রকাশ্যে মুসলমান ছিলেন না, কিন্তু মৃত্যুর মুহূর্তে আল্লাহ তাকে এমনভাবে গ্রহণ করেন যা শুনে সাহাবারাও কেঁপে উঠেছিলেন। এই গল্প আমাদের শেখাবে হেদায়েত কখনো দেরি হয় না, আল্লাহ যাকে খুশি হেদায়েত দান করেন। হিজরতের পরের মদিনা, ইসলাম ছড়িয়ে পড়ছে, মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত ও আজানের ধ্বনি। কিন্তু মদিনার এক কোণে থাকতো এক ব্যক্তি, সে না মুসলমান না প্রকাশ্য শত্রু। সে কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলেনি, আবার কখনো সাহাবীদের মতো ঈমানের ঘোষণাও দেয়নি। লোকেরা বলতো সে মানুষটি অদ্ভুত, মুহাম্মদের নাম শুনলে চোখ নামিয়ে ফেলে। সে নবীজিকে সম্মান করত, কিন্তু ভয় পেত সমাজের ভয়, ব্যবসা হারানোর ভয়, লোকের কথা। একদিন হঠাৎ সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, জ্বর, শ্বাসকষ্ট এবং শরীর অবশ। মদিনায় তখন আধুনিক চিকিৎসা ছিল না। মানুষ বুঝে গেল এটাই বুঝি তার শেষ সময়। রাত গভীর হলে সে তার ছেলেকে ডেকে বলল, আমি যদি আজ মারা যাই, তুমি কি একটা কাজ করবে? ছেলে বলল, আব্বা বলুন। লোকটি বলল, মুহাম্মদকে ডেকে আনবে। ছেলে অবাক, একজন অমুসলিম মৃত্যুর আগে কেন নবীকে ডাকছে? কিন্তু সে বাবার কথা রাখলো। খবর পৌঁছালো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি প্রশ্ন করলেন না, সে মুসলমান, সে কি আমাকে মানে? তিনি উঠে দাঁড়ালেন। একজন অসুস্থ মানুষ তাকে ডাকছে, এতটুকুই যথেষ্ট। তিনি ঘরে প্রবেশ করলেন। একজন মৃত্যু পথযাত্রী মানুষ, চোখে আতঙ্ক, মুখে অনুশোচনা। নবীজি কিছু না বলে তার পাশে বসলেন। এই নীরবতাই ছিল রহমত। লোকটি হঠাৎ কেঁপে উঠল। সে বলল, আমি জানি আপনি সত্য। ঘরের সবাই থমকে গেল। সে বলল, আমি জানতাম আল্লাহ এক এবং আপনি আল্লাহর প্রেরিত রসূল, কিন্তু আমি ভয় পেয়েছি, সমাজের ভয়, বন্ধু হারানোর ভয়, ব্যবসা নষ্ট হওয়ার ভয়। আমি জানতাম, কিন্তু সাহস পাইনি। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ তোমার অতীত নয়, এই মুহূর্তও দেখছেন। এই একটি বাক্য লোকটির বুক ভেঙে দিল। লোকটি বলল, আমি কি এখনো সুযোগ পাব? নবীজি বললেন, এক আল্লাহকে মানো, আমাকে তার রসূল হিসাবে গ্রহণ করো। লোকটি কাপা কণ্ঠে বলল, আমি মানি। এই কথা বলার পর তার চোখ বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস থেমে গেল। এক মুহূর্ত নীরবতা। লোকেরা বলল, সে তো সারা জীবন মুসলমান ছিল না। সাহাবারা ফিসফিস করছিলেন, তার তো কোনো আমলই নেই। তখন নবীজি বললেন, তোমরা তার আমল দেখছো কেন? আল্লাহ তার অন্তর দেখছেন। তিনি তার জানাজা পড়ালেন। এই দৃশ্য সাহাবাদের কাঁদিয়ে দিল, কারণ তারা বুঝলেন এক মুহূর্তের সত্য সারা জীবনের ভুল ঢেকে দিতে পারে। এই গল্প আমাদের বলে দেয়, কেউ চিরতরে হারায় না, দেরি হলেও আল্লাহ তাকে গ্রহণ করেন। আমরা মানুষ বিচার করি, আল্লাহ হৃদয় দেখেন। আপনি যদি আজও দ্বিধায় থাকেন, জেনে রাখুন আল্লাহর দরজা এখনো খোলা, শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমরা মহান রব্বুল আলামিনের রহমতের আশা ছাড়ব না। আমরা বেশি বেশি করে তওবা করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো এবং আমাদেরকে সত্য ন্যায়ের পথে পরিচালিত করো। আমিন।